আজকাল মহিলাদের খুব একটা বিপদের সম্ভাবনা নেই, কিন্তু ওদের দুজনের এই রিলেশনটা ইলিসিট, আর এই বিয়েটা হচ্ছে একটা কথার কথা। আর এই বিয়ের জন্য যে একটা মা তার সন্তানকে ছেড়ে দিতে পারে, আর এই ধরনের ঝাঁপিয়ে পড়ার প্রবণতা যে ওনার আগেও ছিল, সে কথাটা বলতে হবে। তার জন্য এটুকু বলার দরকার আছে না? আর জীবনের যে ইতিহাসটা আছে সেটাই বলবে, আর একটু বাড়িয়ে বলবে। এর মধ্যে আর কি আছে? দেখো, এত সততা নিয়ে কাজ করতে গেলে এই প্রফেশনে কাজ করা যায় না। তাহলে আমার কাছে আসাটাও বৃথা, আর তোমার জিততে চাওয়াটাও বৃথা। না না, আপনি একদম টেনশন নেবেন না। আপনি যেমনটা বলছেন আমি তেমনটাই করব। ওর কথা এত বেশি গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। বিষয়টা তো আমার। আমি বুঝতে পারছি এক্স্যাক্টলি হোয়াট আই এম ফিলিং রাইট নাও। ও কি করে বুঝবে? প্রত্যেকদিন প্রত্যেকটা মুহূর্তে কি হচ্ছে সেটা শুধুমাত্র আমি বুঝতে পারছি। পুরো সোসাইটির কাছে মাথা হেট হয়ে গেছে। যেখানে যাচ্ছি সেখানেই একই কথা শুনতে হচ্ছে। সত্যি তো, ওই মহিলা এই বয়সে যখন যা মনে হচ্ছে তাই করছে। বিয়ে করে নিচ্ছে, ফুলসজ্জা করে নিচ্ছে, যা মনে হচ্ছে তাই। হয় মহিলার মাথা খারাপ হয়ে গেছে, নয়তো মহিলার এই বয়সে এসে একটা চরিত্রের অধঃপতন হয়েছে। রেশমি, কি রেশমি? সব কথাবার্তা বলছো তুমি? কি বলছো? তুমি ভুলে গেছো উনি তোমার মা হন? আমি এটাই ভুলে যেতে চাইছি। আরে যদি ভুলে যেতে চাও তো ভুলে যাও। কেন ভুলে যেতে পারছো না? ভুলে যেতে পারছো না কারণ তুমি এখনো তাকে ভালোবাসো রেশমি। যদি ভালোই বেশ দেখো সেই ব্যাপারটাকে অনার করো। এরকম অসততা অধর্ম নিয়ে কোনো কিছু জেতা যায় না। নিজেকে আর ছোট করো না প্লিজ। আমি তোমাকে এত ছোট হতে দেখতে পারছি না রেশমি। আমার নিজের খারাপ লাগছে। কি করছো তুমি এসব? অধর্ম নিয়ে কোনো কিছু জেতা যায় না। তুমি কিন্তু আমাকে কোনোদিন তোমার পাশে পাবে না তুমি যদি কোনো অধর্ম নিয়ে যেত। আমি সততার পথে থেকেছি, সত্যির পথে থেকেছি, সত্যির পথেই থাকবো। তুমি ওই লোকটাকে নিয়ে বলছিলে, আমি তাও কিছু বলি, কিন্তু তোমার মাকে কেন জড়াচ্ছ এগুলোর মধ্যে? তুমি এখনো কিছু বুঝতে পারছো না, এখনো কিছু দেখতে পারছো না। তুমি কি করছো তুমি এটা? তোমার মায়ের এই সমাজে একটা প্রেস্টিজ রয়েছে, একটা সম্মান রয়েছে, উনি একজন সম্মানিত মানুষ। সেই সম্মানটাকে তুমি এভাবে নষ্ট করে দিতে পারো না। আমি রিকোয়েস্ট করছি তোমাকে, প্লিজ এগুলো থেকে বেরিয়ে এসো রেশমি। উনি তো আমার মা, ওনার জন্য তোমার এত কিসের ভালোবাসা আমি সত্যি বুঝতে পারছি না। তুমি প্রথম দেখছো আমাকে এইভাবে? প্রথম দিন থেকে তো জানো তোমার মাকে আমি কতটা সম্মান করি। আর সেই জন্য তুমি যদি ভুলে গিয়ে থাকো এখন আমার কিছু করার নেই। আমি তোমাকে প্রথম দিনই বলেছিলাম যে আমি তোমার মায়ের সঙ্গে দেখা করতে চাই, ওনার সঙ্গে কথা বলতে চাই। কারণ ওনার মধ্যে একটা ব্যক্তিত্ব আছে, উনি এই ব্যক্তিত্বটাকে লালন করেন, আমি ওনাকে সম্মান করি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আর আপনাদের ভেতরের ব্যাপারে জানতে চাই। তাহলে কাল কোর্টে দেখা হচ্ছে। শিওর স্যার, তাহলে কালকেই কোর্টে দেখা হচ্ছে। আরেকটা কথা আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, আমি কিন্তু এই লড়াইতে কোনোভাবেই কম্প্রোমাইজ করতে পারবো না। আপনাকে যে কথাটা বললাম মাথায় রাখবেন। ভেবো না এত কিছু নিয়ে, এত চিন্তা করো না তো এইসব কিছু নিয়ে, কিচ্ছু ভেবো না। ভাবছি হ্যাঁ, তুমি তো ভাবলে বড় জোর এই ভাববে কি আর হবে। আমি যদি সত্যিটা প্রমাণ করতে না পারি জেলে যাবে, কিছুই তো এসে যায় না। আর আমি যে তোমার সঙ্গে সংসার করতে চাই, আমি যে তোমাকে তুলোয় মুড়ে রাখতে চাই সারা জীবন, যে যত্ন তুমি পাওনি, আমি যে তোমাকে সেই যত্নটা করতে চাই, সেসবের কোনো দাম নেই না, একটুও দাম নেই। যাই হোক, আমি আজ থেকে একটু ব্যস্তই থাকবো এই কেসটা নিয়ে। কেসটা নিয়ে আমাকে নতুন করে আবার ভাবতে হবে। তুমি কি ভাবছো? তুমি কেসটায় দাঁড়াবে আর জিতে যাবে? এত সোজা? হ্যাঁ, দেখো, যার কাছে এই বিষয়টা সোজা ছিল আমি তো তাকে বললাম, সে তো ডিরেক্টলি না করে দিল। বরং এই কঠিন কাজটা আমার জন্যই থাক। জানো তো, অনেকের জন্ম হয় না শুধুমাত্র কঠিন কাজ করার জন্য। আমিও তাই। থ্যাংক ইউ এই সাজেশনের জন্য।
আর একটা কথা, এই বাড়ি সম্পত্তি এইসব কিছু নিয়ে না তোমরা ভেবো না। মা, তোমাকে একটা রিকোয়েস্ট করার ছিল, বাড়িটা বিক্রি করো না। আমি তোমাকে বলছি, ওই বাড়িটা ওদের জন্যই থাক। ধরে নাও না, ওই বাড়িটা অঙ্কুশ ওর ভাইদের দান করেছে, আর অঙ্কুশ এমন একটা জায়গায় আছে, ওর কিচ্ছু দরকার নেই, কারো দানের প্রয়োজন নেই, কারো দয়ার প্রয়োজন নেই, কিচ্ছু দরকার নেই। ও স্ত্রীরও তো কিছু আছে, ও স্ত্রী ঠিক সবটা সামলে নিতে পারবে। আর আমি এটা বিশ্বাস করি, একদিন অঙ্কুশও সবটা সামলে নিতে পারবে, শুধু নিজেরটা নয়, নিজের সাথে আমারটাও সামলে নিতে পারবে। সুতরাং ওরা ওই বাড়িতে থাকুক, আনন্দ করুক, যেমন আছে তেমন ভাবেই থাকুক। অঙ্কুশের জন্য তো আমি আছি, আর আমার জন্য ও আছে। নতুন করে আর কিচ্ছু লাগবে না। ইওর অনার, আজ এমন একজন অপরাধীর কথা আমরা বলবো ইতিহাসে যার জুড়ি মেলা ভার। অলরেডি সেই অপরাধী জামিনে ছাড়া পেয়েছে, কিন্তু তার কেস চলছে, যদিও পুলিশ তার চার্জশিট হালকা করে দিয়েছে। আপনি তার নাম শুনলেই বুঝতে পারবেন যে সে কোন জাতির অপরাধী এবং কি ধরনের অপরাধী। সেই অপরাধীর নাম অঙ্কুশ ভাটিয়া। আপনি হয়তো জানেন স্যার, অঙ্কুশ ভাটিয়ার কেসটা প্রতিদিন সংবাদপত্র বিস্তারিতভাবে ছাপাচ্ছে। আশা করি কোথায় কি কিভাবে কি হয়েছে তার সবটাই আপনি জানেন বা অবগত আছেন। তবু একটা কথা আমি বলবো স্যার, যে এই দুষ্কৃতীর এত বড় সাহস, সে একটা নতুন কেসে নিজেকে জড়িয়েছে। এই দুষ্কৃতী বিয়ে করেছেন একজন এক্স আইপিএস অফিসার গুড্ডি সরকারকে। আই প্রোটেস্ট ইওর অনার। একজন অপরাধীকে তখনই অপরাধী হিসেবে আখ্যা দেওয়া হয় যখন তার অপরাধ প্রমাণিত হয় বা আদালত তার শেষ রায়টা দিয়ে দেয়। এক্ষেত্রে কেসটা এখনো চলছে, একটা সন্দেহ রয়েছে, আর সেই সন্দেহের ভিত্তিতেই তিনি বিচারাধীন এবং জামিনে ছাড় পেয়েছেন। আর তারপরে আরও একটি অভিযোগ এসেছে তার উপরে। কিন্তু অভিযোগ যাই থাকুক, এখনো পর্যন্ত কিছুই প্রমাণ হয়নি। অতএব দুষ্কৃতী কি বলা যায়? ইওর অনার, আমি জানি আমার বিপক্ষীয় বন্ধু একজন নামকরা লয়ার। উনি কেস শুরু হওয়ার আগেই বলে বলে লোকদের জিতিয়ে দেন, সবটাই জানি। তাই বিশেষ করে আমি জানতে চাইছি, এই দুষ্কৃতী, এই শব্দটি কি প্রযোজ্য? আপনি দুষ্কৃতী শব্দটি ব্যবহার করবেন না। থ্যাংক ইউ ইওর অনার। স্যার, কিছু কিছু সম্পর্ক বিচার হোক বা না হোক, সেই সম্পর্কগুলো সম্পর্কে এমন একটা পারসেপশন তৈরি হয়ে যায় যে নিজের অজান্তেই মুখ থেকে এই দুষ্কৃতী শব্দটা বেরিয়ে আসে। আপনি হয়তো বুঝতে পারছেন স্যার, এটা একটা মিস্টেক। আমি আশা করি যে এই ধরনের কেসের শুনানির আগে আর এই ধরনের কোনো রকম অপরাধ আমার হবে না। অঙ্কুশ ভাটিয়া সম্পর্কে অভিযোগ। এই অঙ্কুশ ভাটিয়া যাকে বিয়ে করেছেন তার পালিত কন্যা ডাক্তার রীতাবরী চ্যাটার্জি, যাকে উনি ফিজিক্যালি অ্যাবিউজ করেছেন, অপমান করেছেন, অসম্মান করেছেন। রীতাবরী এতদিন ভয়ে কথাটা কাউকে বলতে পারেনি। আজ যখন তার মায়ের সঙ্গে এই অঙ্কুশ ভাটিয়ার বিয়ে হয়েছে, তখন সে কথাটা চেপে রাখতে না পেরে কথাটা বাকি সবার সঙ্গে শেয়ার করেছে এবং কোর্টে কেস করেছে। মেয়েটির মনের অবস্থা এখন খুব খারাপ। আপনি বলুন তো স্যার, যে মেয়েটি একজন লোকের দ্বারা নিগৃহীত হতো, সেই মেয়েটি যদি দেখে যে তার মায়ের সঙ্গে এই লোকটির সুসম্পর্ক, সে মুখ বুজে থাকতে পারে? Good day.